তো এখন আমরা দেখব এলসি ওপেন হবার পর কিভাবে আপনি এলসি ফলো আপ করবেন অথবা ইন্ডিয়ান ওপেন হবার পর কিভাবে আপনি একটি ইন্ডিয়ান পেমেন্ট করবেন, পাশাপাশি কমিশন ফলো আপ কিভাবে করবেন, সবগুলো এখন আমরা দেখাবো এটি। তো আমরা জানি এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ইন্ডিয়ান তৈরি করতে হয়। ঠিক তেমনি আমরা যদি আমাদের ইন্ডিয়ান মেনু থেকে যদি ফলো আপে যাই, ফলো আপে গিয়ে ইন্ডিয়ান ফলো আপ, এলসি ফলো আপ, তারপর পেমেন্ট ফলো আপ, কমিশন ফলো আপ যদি যাই, এখান থেকে আপনি দেখেন কি ফলো আপ করতে পারছেন। প্রথমত যে আপনি ইন্ডিয়ানটি তৈরি করেছেন, এটি এখনও এলসি ওপেন হয়নি, তাই আপনাকে এটি ফলো আপ করতে হবে। তাই আপনি এটি এখানে ইনফরমেশনগুলো এখানে সবগুলো আছে। যেমন ধরুন এখানে টোটাল ইন্ডেন্ট আছে 22টি, এর মধ্যে ফলো আপ করতে হবে মনে করুন 10টি। 22টির মধ্যে এখানে 12টি এলসি অলরেডি সাপোজ ওপেন হয়ে গিয়েছে, আর এখানে হয়নি 10টি, তাই আপনাকে এটিকে 10টি ফলো আপ করতে হবে। কবে তৈরি করছেন ডেট এখানেও দেওয়া আছে। ঠিক তেমনি এখানে এলসি ফলো আপ আছে, অর্থাৎ এলসি এখানে আপনি যেসব ইন্ডেন্ট ওপেন হয়েছে সেগুলোর এলসি যেগুলো আছে, অর্থাৎ যেগুলোর এলসি ওপেন হয়েছে, এতে কয়টা এলসি ওপেন হয়েছে এখানে দেখবেন। এখানে 22টার মধ্যে 20টাই এলসি ওপেন হয়েছে, সেগুলো এখানে ফলো আপ করতে পারবেন। তাহলে আপনার সুবিধা হবে কিভাবে আপনি কাজ করবেন এগুলো নিয়ে, এবং কবে শিপমেন্ট প্রয়োজন হবে, কি প্রয়োজন আপনি সেগুলো এখানে করতে পারবেন। তারপর ধরুন এগুলো এই ইনফরমেশনগুলো সব হচ্ছে ডেমো ইনফরমেশন, আমরা জাস্ট এগুলো একটি নাম ব্যবহার করেছি। ঠিক তেমনি পেমেন্ট ফলো আপ, সাপোজ ধরুন আপনি অনেক সময় আহ, হয় মাঝে মাঝে অনেক সময় এলসি পেমেন্ট ব্যাংকে আটকে যাওয়া অথবা লেট হয়ে গেলে সেক্ষেত্রে এটাও এখানে আপনারা করতে পারবেন। আমরা এই অপশনটি এখানে দিয়ে রেখেছি। কমিশন ফলো আপও করতে পারবেন। সাপোজ ধরুন আপনি ইন্ডিয়ানটির ব্যবসা কত হয়েছে এবং কমিশন কত হয়েছে, দেখুন এখানে কমিশন অ্যাকাউন্ট, ওভার প্রাইস অ্যামাউন্ট এবং টোটাল কমিশন, এখানে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। অর্থাৎ কোন ইন্ডেন্টে কী কমিশন হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন, এবং ওই অনুযায়ী আপনারা এটি কাজ করতে পারবেন, এবং আপনারা এখান থেকে এই কমিশন অনুযায়ী আপনাদের ডেবিট নোট তৈরি করে আপনারা আপনার কমিশন ব্যাংকে পাঠাতে পারবেন। তো এই 4টা সেক্টর ইন্ডেন্ট, এলসি, পেমেন্ট এবং কমিশন আমরা সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে আমাদের এই সফটওয়্যারে। তো আপনি প্রত্যেকটা সেকশনে গেলে আপনি ইন্ডেন্টের অপশনে সেকশনে গেলে এখানে শুধু ইন্ডেন্টের ইনফরমেশন পাবেন। এলসির ইনফরমেশনে গেলে ফলো আপে গেলে শুধু এলসির যাবতীয় যে জিনিসগুলো আছে সেখানে পাবেন। আর পেমেন্টে গেলে পেমেন্টের ইনফরমেশনগুলো শুধুমাত্র দেখতে পারবেন। আর যদি কমিশনে যান, কমিশনের ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। তো সবগুলোই এখানে সুন্দরভাবে সাজিয়ে করা হয়েছে। আপনি এবং আপনার টিম মেম্বাররা এগুলো সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। শুধু তাই না, আমরা এটার ভিতরে অনেক রোল এবং পারমিশন দিয়ে রেখেছি। সবাই সবকিছু অ্যাক্সেস করতে পারবে না। সাপোজ আপনার কোম্পানির এমপ্লয়ি যারা ট্রাস্টেড আছে তারা এগুলো নিয়ে কাজ করতে পারবে। আর যারা নতুন এমপ্লয়ি যারা আছে, একেবারে নতুন, তাদের জন্য আলাদা একটি সেকশন রাখা হয়েছে। যেই সেকশনে তারা সব ইনফরমেশন এখানে দেখতে পারবে না, কিন্তু ফলো আপ করতে পারবে। এই বিষয়গুলো এখানে রাখা হয়েছে। সাপোজ ধরেন এখানে ইন্ডিয়ান টেক আপনার কত প্রাইস, কত দিয়ে প্রাইসটা এখানে করেছেন। তো নতুন একজন আপনার এমপ্লয়ি কিন্তু এখানে এসে বিষয়টি দেখবে। তো আমরা এই বিষয়টি এখান থেকে হাইড করে রেখেছি। তো এরকম ব্যবস্থা আমাদের আছে। এটি হচ্ছে আমাদের অ্যাডমিন এরিয়াতে গেলে এটি পাওয়া যায়। তো আপনারা দেখলেন যে ইন্ডেন্ট এবং এলসি পেমেন্ট এবং কমিশন সবগুলোর ফলোআপই আপনারা এখান থেকে করতে পারছেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। এটি আপনারা মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনাদের এখানে একটি সুন্দর ড্যাশবোর্ড থাকবে। এই ড্যাশবোর্ডে এইখানে আপনারা অর্ডার ডিটেইলস এগুলো দেখতে পাবেন। কয়টা ইন্ডিয়ান ফলো আপ করতে হবে, কয়টা এলসি ওপেন আছে এবং কয়টা শিপমেন্ট এক্সপায়ার হয়েছে, কয়টা এলসি এক্সপায়ার হয়েছে, পেমেন্ট ফলো আপ কতগুলো করতে হবে এবং ইন্ডিয়ানদের কমিশনও কতগুলো করতে হবে, এগুলো সব ইনফরমেশন এখানে আছে। তো এই ড্যাশবোর্ডটাও আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ড্যাশবোর্ডে সব ইনফরমেশন এখানেই দেয়া আছে। আর কাজ করার সময় এই সেকশনগুলো আপনারা দেখতে পারবেন।
শুধু তাই না, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই সাপোজ ধরুন এখানে ইন্ডেন্ট ফলো আপ, এখানে এই যে ম্যাগনিফাই গ্লাসে যদি আমি ক্লিক করি, এখানকার সম্পূর্ণ ইন্ডেন্ট তৈরি করার সময় যা এখানে নোট ডাউন করা হয়েছিল সব এখানে আপনারা দেখতে পারবেন। দেখুন এটার এলসি এখন ওপেন হয়নি, এটার কমিশন হচ্ছে ডিউ। আর কমিশন স্ট্যাটাস এটা এখনো আমরা লিখিনি, এলসি অ্যাটাচমেন্ট করা হয়নি যেহেতু একটি সবেমাত্র ইনডেন্ট ফলো আপ হচ্ছে। তো এভাবেই মূলত আমাদের এই সফটওয়্যারটি কাজ করে, সকল ইনফরমেশন আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এবং অ্যাড নতুন ইন্ডেন্ট অ্যাড করতে হলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানেও কিছু আমরা এই ড্যাশবোর্ডের মতো কিছু সেকশন রেখেছি। শুধু তাই নয়, আমাদের ড্যাশবোর্ডে আরও অনেক অপশন আছে। যেমন ধরুন আপনি মান্থলি কয়টা ইনডেন্ট করেছেন, এই মাসে কয়টা ইনডেন্ট হলো, এবং এটা এনালাইজ করে আপনি আপনার বিজনেসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার বিজনেস এখন কী অবস্থায় আছে, রানিং কী অবস্থায় আছে। মান্থলি ইনডেন্ট দেখতে পারবেন। আর এখানে যে আমরা একটি ইয়ারলি ইনডেন্টের অপশনও রেখেছি। সাপোজ ধরুন এখানে ইয়ারলি ইনডেন্ট, এই দেখুন এখানে ইয়ারলি ইনডেন্টের একটি চার্ট দেখতে পারবেন। দেখুন এখানে 22টি ইনডেন্ট শো করছে। আর এখানে শো করছে দেখুন, এখানেও 22টি শো করছে, টোটাল ক্যালকুলেশন করলে 22। শুধু তাই নয়, আমরা প্রাইস অফারের কিছু চার্ট রেখেছি। এখানে আপনি সপ্তাহে কতটা প্রাইস অফার করেছেন, মান্থলি করেছেন, এটা এখানে একটি সুন্দর একটি চার্টের মাধ্যমে আপনাকে দেখাচ্ছে এবং এখান থেকে আপনি অনেক কিছু এনালাইজ করতে পারবেন। তো এরপর দেখাবো যে কিভাবে রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে হয়। আপনি সাপোজ আপনার কোম্পানিতে অনেক সময় প্রাইস রিকোয়ারমেন্ট আসে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রাইস করতে হয় অথবা সোর্সিং করতে হয়। তো এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এই রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে হয় আমরা এটি দেখাবো। তারপর দেখাবো স্যাম্পল কিভাবে ফলো আপ করতে হয়। খুব সুন্দরভাবে আমাদের এই সফটওয়্যারটি সাজানো হয়েছে যাতে আপনাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়।